হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তনুজ কিচেন। আজকে আমরা বানাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চিকেন দো পেঁয়াজা। আপনারা এটি রুটি, পরোটা, নান, কুলচা এগুলির সাথে সার্ভ করতে পারেন। এর জন্য প্রথমে আমরা নিয়েছি 500 গ্রাম চিকেন। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। 1 চামচের মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 2 চামচের মতো আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট ভালোভাবে মিশিয়ে এটিকে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। এবার একটা পাত্রে 4 চামচের মতো দই নিয়েছি, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে ভালোভাবে এই পেস্টটিকে বানিয়ে নিতে হবে। এটিকে খুব ভালোভাবে দইটিকে ফেটিয়ে নিয়ে রাখতে হবে। এবার কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কাটা এটিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু এটা চিকেন দো পেঁয়াজা, এতে একটু পেঁয়াজটা বেশি লাগে। পেঁয়াজগুলোকে আমরা মিডিয়াম ফ্লেমের মধ্যে ভেজে, দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমরা এবারে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে মাংসটা কষানোর জন্য তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে এবার ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে মিডিয়াম আঁচে আমরা ভাজবো। দেখুন পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন কালার চলে আসবে, তারপর ওর মধ্যে আমি পরবর্তী উপকরণটি দেব। দেখুন পেঁয়াজগুলো আমার মোটামুটি ভাজা হয়েই গেছে। আপনারা চাইলে এই তেলের মধ্যে গোটা গরম মশলাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি গুঁড়ো গরম মশলা রান্নার শেষে ব্যবহার করব, তাই গোটা গরম মশলা আর ব্যবহার করিনি। দেখুন পেঁয়াজগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এটির মধ্যে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি, এই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে এটিকে কষিয়ে নিতে হবে। এটিকে মোটামুটি 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমরা চিকেনটা, ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দেব। দেখুন চিকেনটা আমি অ্যাড করে দিয়েছি। এরপর এটিকে মিডিয়াম ফ্লেমের মধ্যেই 10 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আঁচ বেশি বাড়ালে তলায় লেগে যাবার ভয় থাকে, তাই মিডিয়াম ফ্লেমের মধ্যেই এটিকে আস্তে আস্তে কষিয়ে নেব। দেখুন চিকেনটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ওই দইয়ের যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দেব। দইয়ের পেস্টটা দিয়ে এরপর এটিকে আরও 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেলটি ছেড়ে দেয়। এটিকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়ে যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত এটিকে কষিয়ে নেব। এটিকেও আমরা মিডিয়াম ফ্লেমেই কষাবো। দেখুন আমার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে আর তেলটাও অনেকটা ছেড়ে দিয়েছে।
এরপর এর মধ্যে হাফ টেবিল চামচের মতো গরম মশলা অ্যাড করে দিলাম। এরপরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে জল দিয়ে দিলাম, 2 কাপের মতো জল দিলাম। আপনারা যদি একটু ঝোল পছন্দ করেন তো আরো বেশি জল দিতে পারেন। আমার চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা একটু ফুটতে দিয়ে দিলাম। একটু ফুটে গেছে চিকেনটা। এরপর এটার মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে নিয়ে দেখি চিকেনটা অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে 1 চামচের মতো কাসুরি মেথি অ্যাড করে দিলাম। কাসুরি মেথি নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এরপর যে ভেজে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে আমি আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, যেহেতু আমার পেঁয়াজগুলো ভাজা আছে সেজন্য এটিকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। আপনারা চাইলে ওপর থেকে ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন। রেডি হয়ে গেছে আমাদের চিকেন দো পেঁয়াজা। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।